সবথেকে অবাক হয়ে যায় যখন শুনি ছোট ছোট বাচ্চাদের এই ভিক্ষাবৃত্তি করার জন্য ভাড়া দেওয়া হয়। মা বাবা ছোট ছোট বাচ্চাদের ভাড়া দেয়, প্রতিদিন 100 টাকা বা 200 টাকা পাবার আশায় বাচ্চাদেরকে ভাড়া দেয় ভিক্ষাবৃত্তি করার জন্য। ওই বাচ্চাটা কোলে করে নিয়ে গেলে ভিক্ষাটা একটু বেশি হবে, সেই সিম্পিতি পাওয়ার জন্য ছোট ছোট বাচ্চাদের 2 পয়সা আসবে সেই আশায় ছোট ছোট বাচ্চাদের ভাড়া দেয়। যে বাচ্চাদের তখন পড়াশুনো করার সময়, যারা স্কুলে যাবে পড়াশুনো শিখবে, সেই বাচ্চাদের মা বাবা ভাড়া দিচ্ছে সংসারের অর্থনৈতিক কষ্ট দূর করার জন্য। এই ভিক্ষাবৃত্তি করে দিনে কত টাকা ইনকাম হতে পারে? একজন ভিখারির কত টাকা ইনকাম হতে পারে? হাইয়েস্ট ইনকাম 400-500। 2-1 জন আছে যারা 700-800 ইনকাম করে, কিন্তু বেশিরভাগ গড় ইনকাম 200 থেকে 300 টাকা। এই 200 থেকে 300 টাকা আয়ের আশায় এবার যাদের সিন্ডিকেট আছে তারা কিন্তু এই 200 টাকা 300 টাকা, প্রচুর ভিখারি আছে, সেই প্রচুর ভিখারিরা ওই 200 টাকা 300 টাকা করে দিলে তাদের 5-6 হাজার টাকা 10,000 টাকা প্রতিদিন ইনকাম। এই সিন্ডিকেটটাকে ভাঙতে হবে। প্রচুর ছেলে মেয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চুরি হয়ে যায় এবং তাদের পঙ্গু করে এই ভিক্ষাবৃত্তির কাজে নামানো হয়। সরকারের উদ্যোগ নিয়ে এই সিন্ডিকেটটাকে ভাঙতে হবে। ভারতবর্ষে বিদেশ থেকে যখন বিভিন্ন সেলিব্রিটিরা আমাদের দেশে আসে তখন এই ভিখারিদের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় শিফট করা হয়। বিশ্বের কাছে আমাদের এই ভিখারিদের না দেখানোর জন্য সরকারের তরফ থেকে তাদেরকে অন্য কোথাও শিফট করা হয়, বিশ্বকে দেখানো হয় আমার ভারতবর্ষ কত সুন্দর। দ্য মিনিস্ট্রি অফ সোশ্যাল ইনজাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট ডিপার্টমেন্ট থেকে একটা পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছে, জানি না কতদূর সফল হবে। ভারতবর্ষের 7টি রাজ্যে এই পাইলট প্রজেক্টটি চালু হবে। লখনৌ, দিল্লি, হায়দ্রাবাদ, পাটনা, বেঙ্গালোর, লখনৌ, নাগপুর। এই পাইলট প্রজেক্ট চালু হয়েছে। এদের কাজ কি? এই ভিখারিদের চিহ্নিত করবে, তাদের শিক্ষার ব্যবস্থা করবে, মেডিকেল ট্রিটমেন্ট দেবে, তাদের এডুকেশন দেবে, উন্নতি করার চেষ্টা করবে। দেখা যাক এই প্রকল্প কতদূর সফল হয়। আমরা সেই এসপেক্ট নিয়েই থাকব। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গভর্নমেন্টের সহযোগিতায়, আন্তরিক ইচ্ছায় ভারতবর্ষে এই ভিখারির সংখ্যা কমবে এবং তাদের সামাজিক সুরক্ষা হবে এবং তারা সামাজিকভাবে উন্নতি লাভ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।